চরম সংকটের মুখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে ভুগছে অর্থ ও জরাজীর্ণ ভবনের কারণে। মাসের পর মাস বেতন না পেয়ে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে ভাঙা ও ফাটল ধরা ভবনে। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পুরনো মাটির ভবনগুলোতে ধরেছে বড় বড় ফাটল। দিনের আলোতেও ভেতরে নেমে আসে দুর্ঘটনার আতঙ্ক। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ভবন। এ আশঙ্কায় শঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল। আমাদের মাটির ঘর ফাটে যাচ্ছে। উপরে যে তীরগুলো থাকে, তীরগুলো অনেক ফাটল ধরছে। এগুলো আমরা বাঁশ দিয়ে কোনোভাবে আটকায় রাখছি এরকম। অধিকাংশ শিক্ষার্থীর পরিবারে আর্থিক অবকাঠামোর অনেকটা নিচে বসবাস করেন। একই অবস্থা শিক্ষকদেরও। মাসের পর মাস নিয়মিত নেই বেতন কাঠামো। এমন বাস্তবতায় বন্ধ হয়ে যাওয়ার কথা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের। কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে চাইছে না বলেই ঝুঁকি নিয়ে চালু আছে শিক্ষা কার্যক্রম। আমরা পড়েছি, আমরা ছেলেদেরও পড়াচ্ছি। এই কারণে আর্থিক অবস্থা আসলে আমাদের সম্পূর্ণ নয়। তাই এমনই ঝুঁকিপূর্ণ ভাবে আছে। ওয়ালগুলো ফেটে আছে, বর্গা এবং অর্ধেক দিকে নামি আছে। এত বড় এই হাকিমপুর থানা যে মাদ্রাসাটা আছে, এখনো অবহেলিত মাদ্রাসা, মাটির মাদ্রাসা, এখনো মাটির ওয়াল আছেই। কোনো উন্নতি হচ্ছে না বা সরকার থেকে কোনো অনুদান, এগুলা কোনো কিছু আমরা এখনো পাইনি। বোয়ালদার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক বলেন, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সক্ষম মানুষদের সহযোগিতা মাদ্রাসার সংকট অনেকটাই কমাতে পারবে। মাটির দেওয়াল বা আছে, আমরা মাদ্রাসাটি সংস্কার করার দরকার। আমরা পরিষদের মাধ্যমে মাদ্রাসাটিতে সহযোগিতা করার দরকার। মানুষ তৈরি কারিগরদের দীনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভগ্নদশা নিয়ে কেন এখনো সচেতন হয়নি প্রশাসন, সে প্রশ্নেরই উত্তর জানতে চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।